আজকে কোরআনের বিধান না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে, নবীজির আদর্শ না থাকার কারণে আমার বোন আসিয়া আজকে নিজের দুলাভাইয়ের ভাই এবং তাওয়ের মাধ্যমে ধর্ষিত হয়ে কাতরাইতে কাতরাইতে দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক না? যদি আজকে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন থাকতো, ওই দিন কুলাঙ্গারকে 90 দিন সময় দেওয়া হতো না, 90 ঘন্টার মধ্যে নয়, 90 মিনিটের মধ্যে এই দুনিয়া থেকে পাথর মেরে সংকোচন করে এই দুনিয়া থেকে আমরা বিচার করে দিতাম, ঠিক কিনা বলেন? বিপদ আছে না? দেখছেন না মানুষের নৈতিক কথা কত নিম্নে নেমে গিয়েছে, মানুষ কতটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ যে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ তারপরে আল্লাহ আরেকটা কঠিন ভাষা বলেছেন বাল হুম আদল, ওরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট বলে, নাউজুবিল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর থেকেও মানুষ খারাপ হবেই হবে, এই কথা কোরআন আমাদেরকে বলছে। আবার আল্লাহ বলছেন সূরাতুত তিনের মধ্যে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষের কর্মের কারণে মানুষ সব থেকে নিম্নে নেমে যাবে, অর্থাৎ মানুষ একটা কুকুর একটা পশুর থেকেও নিম্নে নেমে যাবে, বলেন নাউজুবিল্লাহ। মানুষকে নেমে যায় নাই, নেমে যায় নাই। দেখছেন না চট্টগ্রামের খবর, দেখলেন না? তার স্ত্রী মারা গিয়েছে, স্ত্রীর মাটি দিয়ে এসে 3 দিন না যেতে আপন মেয়ের সাথে ধর্ষিত হয়েছে, আপন মেয়েকে ধর্ষণ করেছে। বাবা বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি ইসলামের আইন থাকতো, আজকে যদি কোরআনিক শাসন ব্যবস্থা থাকতো, ওই বাবাকে প্রকাশ্যে নিয়ে এসে মাটির মধ্যে মাজা পর্যন্ত গেড়ে পাথর মেরে ইট মেরে খুয়া মেরে ওই বাবাকে দুনিয়া থেকে বিদায় করা হতো, ঠিক কিনা? আজকে কোরআনের আইন না থাকার কারণে ওই কুলাঙ্গারেরা আজকে মেয়ের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস পায়, ঠিক কিনা বলে? আজকে কোরআনের বিধান না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে, নবীজির আদর্শ না থাকার কারণে আমার বোন আসিয়া আজকে নিজের দুলাভাইয়ের ভাই এবং তাওয়ের মাধ্যমে ধর্ষিত হয়ে কাতরাইতে কাতরাইতে দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক না? যদি আজকে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন থাকতো, ওই দিন কুলাঙ্গারকে 90 দিন সময় দেওয়া হতো না, 90 ঘন্টার মধ্যে নয়, 90 মিনিটের মধ্যে এই দুনিয়া থেকে পাথর মেরে সংকোচন করে এই দুনিয়া থেকে আমরা বিচার করে দিতাম, ঠিক কিনা বলেন? কতই না নির্যাতন করা হয়েছে, কতই না কষ্ট করা হয়েছে। আরে ওই ছোট্ট মাসুম বাচ্চা নিজের সন্তানের দিকে লক্ষ্য করে দেখেন তো, 7-8 বছরের একটা নিষ্পাপ শিশুর সাথে যদি এই কাজটা করা হয়, আজকে আমার মেয়ের সাথে আপনার মেয়ের সাথে যদি এই কাজটা কেউ করতো, আমরা কি মেনে নিতাম? তো বলেন মেনে নিতাম? কখনোই নয়। আজকে সেই মেয়েটার সাথে কি না করা হলো। এজন্য আপনাদেরকে সতর্ক করি, সামনে যদি সুযোগ আসে আপনারা কোরআনের আইনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? কথা বলেন, কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? কোরআনের পক্ষে কে কে থাকবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ হাত উঁচু করেছে যারা এই যে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে না, বলেন আমিন। আয় আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে, এই বান্দাগুলোকে তুমি কোরআনের সৈনিক হিসেবে কবুল করে, বলেন আমিন। সবাই হাতকে উঁচু করে, সামনের দিকে উঁচু করে, আকাশের দিকে উঁচু করে আল্লাহকে দেখাই দিবেন, আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে আছি। বলেন আল্লাহ, আমরা যতদিন বেঁচে আছি আমরা কোরআনের পক্ষে আছি, তোমার নবীর দলে আছি। আমরা কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদেরকে কখনো অবসরে দেব না, বলেন আমিন। হাত নামান। কষ্ট পেলেন? রাগ করলেন? শোনেন, এই যে হাত তুললেন, যদি কালকে আপনার মৃত্যু হয়ে যায়, সন্ধ্যা আসার আগেই মৃত্যু হয়ে যায়, এই হাতগুলাকে কবুল করবে কে? বলেন কে?
হাত যদি কবুল হয়ে যায়, এটাও আপনার আমার নাজাতের একটা মাধ্যম, এটাই যথেষ্ট হতে পারে, ঠিক কিনা? কারণ কিয়ামতের দিনে আল্লাহ শুধুমাত্র অজুহাত খুঁজবে, আমার বান্দাকে আমি কোন মাধ্যম দিয়ে আমি আজকে মাফ করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সেরকম কাজ করে যেতে পারি না? যে কথা বলতেছিলাম, ফিতনার যুগ, যদি আমরা কোরআন হাদিসের ছায়াতলে নিজেদেরকে নত না করি, কালকে ওই যে আসিয়া ধর্ষিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মেয়ে যে কালকে স্কুল কলেজে যেতে যে ধর্ষিত হবে না, এর কোনো সিকিউরিটি আছে? কিন্তু যদি আমরা আমাদের যুবকদেরকে কোরআনের ছায়াতলে দিতে পারি, কোরআনের আদর্শে আদর্শিত হতে পারে, ওরা নবীজির সাহাবীদের মতো হয়ে যাবে। ওরা আমার আপনার মেয়ের দিকে লোলুপ দৃষ্টি দেবে না, বরঞ্চ আমার আপনার মেয়েকে, মা বোনকে ওরা সাহায্য করে আরো গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে, ঠিক কিনা?